জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। একটা খুব কড়া বার্তা, সোজা কথা স্পষ্ট ভাষায় আজকে দিচ্ছি, সোজা কথা স্পষ্ট ভাষায় দিচ্ছি। কোনো রূপ হারামিগিরি করবার জন্য, কোনো রূপ হারামিগিরি কথা ভেবে, কোনো রূপ কোনো জালিয়াতের সাথে গাঁটসাট বেঁধে আমার অফিস ভিজিট করবেন না। যদি আমি সামান্য রূপেও ভনক পাই, দরজা বন্ধ করব, গেট বন্ধ করব, আর কাচাকাচ লাঠি দিয়ে পেটাবো। ঠিক আছে, কাচাকাচ লাঠি দিয়ে পেটাবো। কোনো রূপ কোনো জালিয়াতের সাথে সেটিং করে আমার অফিসে এসে আমাকে হ্যারাসমেন্ট করবার চেষ্টা করলে বা আমাকে পরীক্ষা করবার চেষ্টা করলে, আমি যদি ভনক পাই, আমি কিন্তু এই ডান্ডা দিয়ে, কিন্তু এই যে একদম নাসিকের ডান্ডা, দরজা বন্ধ করব আর এই ডান্ডা দিয়ে পেটাবো। পিটিয়ে কিন্তু আমি নিজে কিন্তু আমার এরিয়ার থানাকে খবর দেবো। ঠিক আছে, আমি কিন্তু কোনো মহিলাকে কন্ট্যাক্ট করছি না, আমি কাউকে বলছি না আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আমি রাস্তায় পড়ে আছি, আপনি আসুন, আমি কিন্তু কাউকে বলছি না। ঠিক আছে, আপনারা জালিয়াতদের কাছে যাচ্ছেন, আপনারা প্রতারণার শিকার হচ্ছেন, আপনাদের সাথে প্রতারণা হচ্ছে, আপনাদেরকে লুটছে, যা কিছু আছে আপনারা সেখানে লোটাতে পারছেন, সেখানে যেভাবে আপনাদেরকে ব্যবহার করছে আপনারা ব্যবহার করতে পারছেন। কিন্তু একটা অনেস্ট, একটা সৎ মানুষের কাছে আসছেন, সৎ পরামর্শ দিচ্ছি, সাথে থাকছি, ওপেন লাইভ আপনাদের করছি, আপনাদের সাথে কি কথা হচ্ছে সেটা ডিক্লিয়ার করছি, আমি কি পরামর্শ দিচ্ছি সেটা ডিক্লিয়ার করছি। তারপরে ঢ্যামনাগিরি, এখানে ঢ্যামনাগিরি করতে আসবেন না ভিকটিম রূপ নিয়ে। ঠিক আছে, আমি কিন্তু সেই প্রতারক নই, আমি বারবার বলছি আমি কিন্তু প্রতারক নই। আমি কারোর খেয়ে বসিনি বা আমি কারোর থেকে নিয়ে পাল্টি গেম খেলিনি। আমি একটা সচ্চা ইনসান, কিন্তু আমি কিন্তু একদম সঠিক পথে চলা মানুষ। আমার সাথে যদি বেয়াদপি করবার আমি ভনক পাই, এই যে এটা দিয়ে পেটাবো, একেবারে দরজা তালা লাগাবো আর এটা দিয়ে পেটাবো, একটা বাড়ি খেলেই কিন্তু এনাফ ইজ এনাফ। আমি ওপেন লাইভে বলছি, আমার ছবি খারাপ করবার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করবার জন্য বা আমাকে ড্যামেজ করবার জন্য কোনো জালিয়াতের সাথে সাকরেত বেঁধে যদি কোনো ভিকটিম রূপ নিয়ে আমার অফিসে আসেন, আমি কিন্তু সবাইকে কিন্তু আমার বাড়ির অফিসে ডাকছি, বেরোবার কিন্তু এখান থেকে জায়গা পাবেন না। আর বেরিয়ে গেলেও কিন্তু সিসিটিভি ক্যামেরাতে কিন্তু আপনার পুরো রেকর্ড, গতিবিধি কিন্তু রেকর্ড হয়। আমার বাড়িতেই ঢোকার মুখে কিন্তু আমার সিসিটিভি আছে। বারবার বলছি, সঠিক আসবেন, সঠিক পথে আসবেন, আমি জান লড়িয়ে দেবো আপনার জন্য। কল্পনা করতে পারবেন না যেভাবে আমি আপনার সাথে দাঁড়াবো। কিন্তু যদি কোনো রূপ হারামিগিরি করতে আসেন, কোনো জালিয়াতের সাথে সাকরেত করে, বেরোবার পথ কিন্তু আপনার জন্য কিন্তু মুশকিল হয়ে যাবে, বারবার বলছি। আর দ্বিতীয় কথা, আমি কিন্তু যেটা আপনাদেরকে মেসেজ দিচ্ছি, পারিশ্রমিক ছাড়া আমি কাজ করতে পারবো না। ঠিক আছে, আসবেন না দরকার হয় আমার কাছে। আমার বাবার বা দাদার নানাদের আমার কাছে কিন্তু কোনো খাজানা নেই যে আমি এইভাবে সমাজসেবার নামে লুটিয়ে বেড়াবো। ঠিক আছে, আমার কোনো ক্ষমতা নেই। আপনি পারিশ্রমিক দেবেন, সেই পারিশ্রমিকই আমি সেই পারিশ্রমিক নিয়ে আপনার জন্য আমি পরিশ্রম দিয়ে আপনার কাজ করে দেবো। যা আবেদন দেবেন সেই মতনই কাজ পাবেন। ওপেন লাইভে বলছি, যা লিখবেন সেই মতনই কাজ পাবেন, যা আবেদন দেবেন সেই মতনই কাজ পাবেন। আমি কোনো এখানে জালিয়াতি করতে বসিনি, কোনো ঠকবাজিদের মতন ঠকবাজ করতে বসিনি। ঠিক আছে, যে ওয়ান সাইড লিখিয়ে নেব, ওয়ান সাইড সব কিছু করিয়ে নেব, তারপরে গুচ্ছখানিক টাকা নিয়ে নেব, রেট বেঁধে টাকা নিয়ে নেব, তারপরে ময়দানে গিয়ে পাল্টি করব, এই ক্যারেক্টার কিন্তু আমি নই। আমি কিন্তু একটা সাচ্চা মানুষ। বারবার বলছি, পারিশ্রমিক না দিলে আমি কাজ করতে পারবো না। ঘরের কে বোনের মোষ তাড়াবার নামকে আমি সমাজসেবা দিতে পারবো না। আমার এরকম কোনো সমাজসেবার কোনো প্রয়োজন নেই। আমার জীবনে আমি যথেষ্ট হ্যাপি। আমি কাউকে ডাকছি না যে আপনারা আসুন 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 আসুন, আমি কাউকে ডাকছি না। ঠিক আছে, আপনার জন্য আমি 4 ঘন্টা 5 ঘন্টা করে সময় দিচ্ছি, আপনাদের দুনিয়ার কাহিনী শোনাচ্ছি। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে কোনোরূপ নাটক আমি বরদাস্ত করব না। আর দ্বিতীয় কথা, আজকের পর থেকে যে আসবেন আমিও কিন্তু লাইভ নেব আপনাদের। আপনারা যদি ইচ্ছাকৃত নিজেদের মুখ দেখাতে চান দেখাবেন, না তো আমার দিকে থাকবে ক্যামেরা, আমিও লাইভ নেব। যারা আপনাদের থেকে লাইভ নিয়ে টাকা নিয়ে ফ্রড করছে তাদেরকে আপনারা করতে দিচ্ছেন বিন্দাস, লাইভ করতে দিচ্ছেন, কাহিনী সেখানে দুঃখের কাহিনী তুলে ধরছেন, তারপরে ঠকে যাচ্ছেন।
ঠিক আছে, ঠকে যাচ্ছেন, কাজ পাচ্ছেন না, তারপরে এদিক ঘুরছেন ওদিক ঘুরছেন। কিন্তু একটা সচ্চা মানুষ যখন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আপনাকে ওপেন লাইভে পরামর্শ দিচ্ছে, কেউ এরকম ওপেন লাইভে পরামর্শ দেয় না কি করতে হবে বলে, শুধু দুঃখের কাহিনী শুনিয়েই কিন্তু ক্যামেরা বন্ধ করে। কিন্তু আমি কিন্তু অন লাইভে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, হ্যাঁ জান আমি এই কাজটা করে দেবো, হ্যাঁ এইভাবে তুমি বোন করো। তারপরে এখানে আমাকে নিয়ে কোনো রূপ ঢ্যাবনা গিরির চাল চাললে আমি কিন্তু আমার নিজের রুদ্র মূর্তিতে এসে কিন্তু আমি আপনাকে কিন্তু আঘাত করব, আর আমার আঘাত কিন্তু নিতে পারবেন না। আমি বারবার বলছি, আমার আঘাত কিন্তু নিতে পারবেন না, কারণ আমি আপনাকে ডেকে আনিনি, আপনি আসছেন আমার কাছে সাহায্যের জন্য। আমি কিন্তু আপনাকে লুটছি না, আমি কিন্তু আপনাকে রং পথ দেখাচ্ছি না, আমি কিন্তু আপনাকে রং ওয়ে কখনোই দেখাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আমার যে প্রসেস সেগুলো আপনাকে ফলো করতে হবে। তারপরে বাড়ি গিয়ে বলবেন আমার খুব ভয় করছে দিদি, ওটাকে ডিলিট করে দাও। দিদি তোমাকে তো বলে করা হচ্ছে যে আমি কিন্তু আপনার লাইফটা নিচ্ছি, বলে করা হচ্ছে। ন্যাকামো, এখানে ন্যাকামো চোদাই কারখানা খুলেছো নাকি? হ্যাঁ, ন্যাকামো, জালিয়াতের থেকে ন্যাকামোগুলো শিখে এসে এখানে ভিকটিম রূপে এসে এখানে ঢ্যামনাগিরি। ভয় করছে দিদি, ভয় করছে, হ্যাঁ ভয় করছে। এখানে বলছি যে আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, আমি পয়েন্ট টু পয়েন্ট ফোন ওঠাচ্ছি, ফোন রিসিভ করছি, কোথায় কি হচ্ছে, কি অবস্থা হচ্ছে, সমস্ত রকম কথা বলছি। তারপরে ন্যাকামো, ভয় করছে দিদি ডিলিট করে দাও, ভয় করছে দিদি ডিলিট করে দাও। আর যেখানে গিয়ে জালিয়াত হয়ে যাচ্ছেন, প্রতারণা হয়ে যাচ্ছেন, সেখানে তো পারছেন না, কিছু টাকা পয়সা দিয়ে সমস্ত ড্যামেজ হয়ে যাচ্ছেন, উল্টে আপনাদের উপরে ক্লেম দেওয়া হচ্ছে, উল্টে আপনাদেরকে নিয়ে ভিডিও করা হচ্ছে, কোথায় সেখানে তো আটকাতে পারছেন না। হ্যাঁ, আর যেখানে অনেস্টলি কাজ পাবেন, এটা আমার বাড়ির অফিস, আমি কই রাস্তায় অফিস নিয়ে সেখানে ডাকছি না। আমি আপনাদেরকে, আমার রাস্তার অফিস থাকা সত্ত্বেও আমি রাস্তার অফিসে বসছি না যে কন্টিনিউ কতদিন ধরে। আপনাদেরকে বলছি বাড়ির অফিসে এসে ভিজিট করুন। একটা আমার বাড়ি, যেখানে আমাকে 24 আওয়ার্স পাবেন, আমার বাড়ি যেখানে আমি থাকি, আমার পরিবার থাকে, ঠিক আছে? লুকিয়ে চুরিয়ে কোনো ঘুপচিতে বসে অফিস করিনি। রাস্তার ওপরে যেটা অফিস, একদম ওপেন রোডের ওপরে অফিস, সেটাও ঠিক আছে। সন্ধেবেলা বসি ওখানে, শীতের দিন বলে তাই আপনাদেরকে ওখানে আমি ভিজিট করছি না, যে সন্ধেবেলা ঠান্ডার সময় আর একটু ফাঁকা রাস্তাটা হয়ে যায় সন্ধেবেলায়, তাই আপনাদেরকে ডাকছি না। সবাইকে আমার নিজের বাড়ির অফিসে ডাকছি, চা খাওয়াচ্ছি, জল খাওয়াচ্ছি, সুন্দরভাবে 5-6 ঘন্টা কথা শুনছি। তারপরে বেরিয়ে যেতে এত ফোন, হ্যালো হ্যালো হ্যালো, দিদি ভয় করছে, দিদি ডিলিট করে দাও। এই ন্যাকামোগুলো করবেন না, এই ন্যাকামো চোদা ভিকটিমগুলোকে না আমি সহ্য করতে পারি না একদম। কিসের জন্য আসেন আমার কাছে? ন্যায় পেতে আসেন তো যেরকম আমি বলবো সেরকম প্রসেস করবেন। দিদি ভয় করছে ডিলিট করো, ওই সমস্ত ঢ্যামনাগিরি আমার কাছে চলবে না। আমি যত শান্তভাবে আপনার সাথে ব্যবহার করব, আমাকে সেইভাবে শান্ত থাকতে দেবেন, ঠিক আছে? দেখেছেন তো ওই জালিয়াতের কি পরিস্থিতি করে দিয়েছি, দেখেছেন তো ওই জালিয়াতের কি পরিস্থিতি করে দিয়েছি। তো ভিকটিম রূপে এখানে ঢ্যাবনামগিরি করতে আসবেন না। থোড়া সাবি যদি আমার ভনক লাগে, দরজা বন্ধ করে এটা দিয়ে আমি পেটাবো, দরজা বন্ধ করে। আর একটা বাড়ি খেলেই কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে, তারপর নিজে আমি স্যালেন্ডার করে দেবো আমার থানায়। আমি বারবার বলছি, আমাকে ডিস্টার্ব করবার অধিকার আমি কাউকে দিইনি। আমি কারোর অন্যে আমার জীবনযাপন করছি না, আমি কারোর থেকে জালিয়াতি করে আমার লাইফ মেনটেন করছি না, ঠিক আছে? আমি কাউকে এখানে লোটার কারখানা খুলে বসিনি। হ্যাঁ, আমাকে দিয়ে দৌড়ভাগ করালে আমার একটা ন্যূনতম যেটা পারিশ্রমিক আছে সেটা আমাকে দিতে হবে। আমি বারবার বলছি, আমাকে দিয়ে দৌড়ভাগ করালে আমার যে সামান্য যে পারিশ্রমিক লাগে সেটা আমাকে দিতে হবে। আদারওয়াইজ আমাকে ইউজ করবার চেষ্টা করলে, যে ওখানে জালিয়াতি হয়ে গেছি, আমি এখানে রামকাহিনী শুনতে বসিনি, আমি এখানে কিচ্ছু শুনতে বসিনি। কোথায় জালিয়াত হয়ে গেছেন, কোথায় কি হয়েছেন, কোথায় ফ্রড হয়েছেন, গেছেন ফ্রড হয়েছেন, তার জন্য আপনাদের 50-50 আপনাদের দোষ। গেছেন ফ্রড হয়েছেন, কিন্তু আমি একটা সচ্চা মানুষ বসে আছি। আমার সাথে কোনো রূপ কিন্তু জালিয়াতিগিরি করবার চেষ্টা করলে কিন্তু আমি বাটাম দেবো, একদম ওপেন লাইভে কিন্তু আমি বলে দিচ্ছি। আমাকে চেনেন না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আমাকে চেনেন না। আমি যার পেছনে পড়ে যাই না, 2 বছর কেন 4 বছর 5 বছর লাগুক, তাকে ড্যামেজ করেই তবে ছাড়ি, ঠিক আছে? আমি আপনাদের কথোপকথন লাইভ নেব, চাই ক্যামেরা আপনার দিকে থাকুক, চাই ক্যামেরা আমার দিকে থাকুক। আপনারা কি বলছেন আমি লাইভ নেব, নাম্বার 1। নাম্বার 2, আসার সময় যদি কোনো কেস চলছে, কি চলছে, যেই পারপাসে আসছেন, সমস্ত ডকুমেন্টস সাথে করে আনতে হবে। আমি ডকুমেন্টস আপনার রাখবো না, কিন্তু ডকুমেন্টস নিয়ে আসবেন। তৃতীয়ত, আমি আপনার কোনো আইডি প্রুফ রাখবো না, কিন্তু আমাকে দেখাবার জন্য আপনার আইডি প্রুফ আনতে হবে যে আপনি সেই ব্যক্তি যে এসছেন, আমাকে আইডি প্রুফ দেখাতে হবে। বারবার আমি বলছি, কিন্তু
আদারওয়াইজ আমার অফিসে আসবেন না, আমি সেখান থেকে কিন্তু গেট আউট করে দেব। কি বললাম? গেট আউট করে দেব। সমস্ত কথা শোনার পর অন লাইভেই আপনাকে আমি পরামর্শ দেবো আপনাকে কি করতে হবে। এবং এটা আমি বলতে পারি যে ওই লাইভ দেখার পর যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, কেউ যদি হ্যারাসমেন্ট করে, কেউ যদি আপনাকে পরেশান করে, তার জবাবদারি আমার। আমি বসে আছি। যদি বলেন যে দিদি ওই লাইভ দেখে আমাকে এই লোকটা ডিস্টার্ব করছে, আমাকে ব্ল্যাকমেলিং করছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, তার জবাবদারি আমার। ওপেন লাইভে কথা দিচ্ছি, তার জবাবদারি আমার। ঠিক আছে? এত কমজোর নই আমি, আর আমাকে এত কমজোর প্রডিউস করবার চেষ্টা করবেন না। এত কমজোর নই আমি। আজকে এই পর্যন্ত পৌঁছেছি না, একার দমে পৌঁছেছি, কোনো গডফাদারকে রেখে পৌঁছইনি। ঠিক আছে? একার দমে পৌঁছিয়েছি, একা দমে। আর দ্বিতীয় কথা বলছি, আমাকে দিয়ে পরিশ্রম করালে আমার যথোপযুক্ত পারিশ্রমিক দেবেন। আমি রাস্তায় বসে নেই। আপনি এলেন, আপনার হাত ধরে চলে পড়লাম, আমার একটা সম্মান আছে। আমাকে দিয়ে পরিশ্রম করালে আমি যে পারিশ্রমিক বলবো সেই পারিশ্রমিক দেবেন। যে আবেদন করবেন সেই আবেদনে যা লেখা থাকবে সেই মতনই কাজ করব। আবেদনের যদি লেখেন 1, আমি একই কাজ করব, 2 করব না বা 0 কাজ করব না। কাজ করে দিয়ে বুঝিয়ে দিয়ে সই নিয়ে নেব। ঠিক আছে? যে হ্যাঁ আমি দিদির থেকে কাজ পেলাম বা আমি ওর কাজ করে দিয়েছি, আজকের থেকে ইনি এনার রাস্তা, আমি আমার রাস্তায়। সমস্ত লিখিত পড়িতে হবে। কিন্তু এখানে এসে ভিখারিগিরি দেখাবেন এখানে এসে, আর অন্য জায়গায় জালিয়াতদের কাছে লুটিয়ে আসবেন, তখন কষ্ট হয় না? যেখানে অরিজিনাল কেউ কাজ করবে, হ্যাঁ, যেখানে অরিজিনাল কেউ কাজ করবে তাকে ডিস্টার্ব করবেন, হ্যাঁ, এই সমস্ত বেয়াদবগিরি চলবে না। ঠিক আছে? এই সমস্ত বেয়াদবগিরি চলবে না। আর নয়তো যেভাবে আছেন আসবেন না। বারবার বলছি, না তো আসবেন না। যান, যেভাবে জালিয়াতরা আপনাদেরকে লোটে, যেভাবে জালিয়াতদের কথায় আপনাদের সর্বনাশ হচ্ছে, হোক, আমার কি? আমি কি ঠেকা নিয়ে রেখেছি নাকি সবার? যে আপনারা কোথায় কোথায় যাবেন, ঘাপচাতে আর প্রতারণার শিকার হবেন, আর আমার কাছে দৌড়ে আসবেন, আমার কাছে চলে আসবেন, তারপর আমাকে বলবেন এটা করো ওটা করো। কিন্তু আমি যখন আপনাদেরকে রাস্তা দেখাবো তখন নাটক করবেন এখানে, নাটকের জায়গা পেয়েছেন নাকি? একদম আমার অমূল্য সময় নষ্ট করবেন না। আমি পিসফুলি মানুষ, আমি শান্ত থাকতে ভালোবাসি। নিজে আসছেন আমার দ্বারা, আমি আপনার হাত ধরছি, আপনার লাইভ করব, আপনার লাইভের মাধ্যমে আপনার কথা নেব, লাইভেই আপনাকে পরামর্শ দেব। পরামর্শ মেনে চললে 80% কাজ আপনার হয়ে যাবে। পরামর্শ মেনে চললে আপনার 80% কাজ হয়ে যাবে। তারপরে যদি বলেন যে দিদি আমার একার দ্বারা হচ্ছে না, আপনি সাথে থাকুন, আমার পারিশ্রমিক দেবেন। কি বললাম? আমার পারিশ্রমিক দেবেন। সেই পারিশ্রমিকটা আমার অধিকার, আমার সম্মান। ঠিক আছে? আমার সম্মান সমাজ সেবার নামে আমি আপনাদের হাতে দিইনি যে আমার সম্মানটা নিয়ে আপনারা ঠুনকোভাবে আমাকে নাচাবেন। দিদি এখানে চলো, দিদি ওখানে চলো, অত সহজ নয়। ঠিক আছে? অত সহজ নয়। ভালো করে বার্তাটা দিলাম, ভালো করে বুঝে নেবেন। কিন্তু আমার যদি থোড়া সামি ভনক লাগে যে আপনি কোনো জালিয়াতের সাথে শার্টগার্ড বেঁধে আমার অফিসে ঢুকেছেন, কাচ্চা বাইনোট দেবো আমি। আর আপনি জানেন না আমার যখন হাত চলে তখন মারাত্মক রূপে হাত চলে। আমি সৎ মানুষ, আমার সাথে সততা পালন করবেন। আমি কোনো অসৎ ব্যক্তির পরছাইতে থাকি না। আর কোথায় গিয়ে কি করে প্রতারণা হয়েছেন তার দায় আমার নয়। আমার কাছে আসছেন, আমার সিস্টেম ফলো করবেন। আমি যদি আপনার কাজ না করি তখন আপনি বলবেন দিদি আপনি তো বলেছিলেন, কই আমার কাজ করলেন না। আবেদন লিখবেন, যেমন আবেদন দেবেন তেমনই কাজ পাবেন। 1 কপি আপনার কাছে থাকবে, 1 কপি আমার কাছে থাকবে। যেই সব বিষয় আসছেন সেই সংক্রান্ত বিষয় ডকুমেন্টস আনবেন, তা না হলে কিন্তু ঢুকতে দেব না। নো এন্ট্রি। যে বিষয় এসছেন সেই বিষয়ের কাগজপত্র সমস্ত কিছু আমাকে দেখাবার জন্য নিয়ে আসবেন। আমি আপনার কোনো আইডি প্রুফ রাখবো না, কিন্তু আইডি প্রুফ আমাকে দেখাবার জন্য নিয়ে আসবেন। তা না হলে কিন্তু এখানে আসবেন না। বারবার বলছি, দরজা কিন্তু খোলা হবে না। ওখান থেকে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। সে আপনি ত্রিভুবন থেকে আসেন আর ত্রিবেণীর থেকে আসেন, যেখান থেকে আসেন সেই পথেই কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। বারবার বলছি, আমার কিন্তু এটা এনজিও, রেজিস্টার এনজিও, এটা কিন্তু কোনো মহিলা সমিতি নয়। বারবার বলছি, এটা কিন্তু আমার একটা এনজিও, রেজিস্টার এনজিও। তো এমন কিছু করবেন না যে যার জন্য আমার মতন একজন সৎ মানুষ আপনার হাত ছেড়ে দেয়।
চারিদিকে গিয়ে তো প্রতারণার শিকার হচ্ছেন। বিশ্বাসের জায়গাটা অন্তত নষ্ট করবেন না। আমি এমন একটা সৎ মানুষ যার হাত ধরে আপনি সঠিক ওয়েটা পাবেন। তো অতএব এখানে ছল করতে আসবেন না। ছল করার বহু জায়গা আছে, সেখানে গিয়ে ছল করুন। ছল করার বহু বাজার আছে, সেখানে গিয়ে ছল করুন, কৌশল করুন। কেউ বাধা দেয়নি, কেউ দেখতে যায়নি, আর আমার ঠেকা পড়েনি আমি এখানে দেখতে যাব। আমার কাছে আসলে আমার সিস্টেম রুলস আপনাকে পালন করতে হবে। যদি মনে হয় যে আপনি পারবেন এই কন্ডিশনগুলো, তাহলে আসবেন, নয়তো আসবেন না। দুনিয়াতে বহু লোক পড়ে আছে, আর আপনারা আমাকে শোনাবার কেউ নয়। আপনি তো সমাজসেবিকা, আমি আপনার জন্য সমাজসেবিকা হইনি, ঠিক আছে? বা আপনার পয়সায় হইনি, আপনার দয়াতে হইনি। তাই যে আপনি যা বলবেন তাতে আমি সেই কাজ করতে বাধ্য নই। নিজের পয়সা, নিজের পরিশ্রম, নিজের সংঘর্ষ, নিজের লড়াই দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি, যাতে সঠিক মানুষেরা উপকার পায়, ভনিতা মানুষেরা নয়। আর এই নাটক রূপান্তর ক্যারেক্টার আমি পছন্দ করি না। আমি বারবার বলছি, আমার যদি এটা আউট হয়ে যায় না, আমার কিন্তু মুখ কিন্তু স্লিপ হয়ে যায়। আমি বারবার বলছি, আর আমার হাতও কিন্তু স্লিপ হয়। আমি বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু ফুল মুডে কিন্তু এখন। আমাকে কিন্তু কোনো কিচ্ছুর থেকে কিন্তু আটকাতে পারবেন না। আমি হ্যাঁ, সঠিক হয়ে আসুন, দেখুন না জান লড়িয়ে দিচ্ছি, দেখুন জান লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো। তারপর আমার কাছে ভিডিও দেওয়ার পর বা লাইভ দেওয়ার পর যদি আপনাকে কোনো মাইকালাল হ্যারাসমেন্ট করেছে, খালি আমাকে বলবেন ফোন কলটা দিয়ে, দিদি আপনাকে আমি গেছিলাম, ভিডিওটা দিয়েছি বা আপনার কাছে গেছি বলে আমাকে ডিস্টার্ব করছে। দেখুন তারপরে তার পরিস্থিতি কি হয়। মারাত্মক নেটওয়ার্ক আমার, বুঝেছেন তো? মারাত্মক নেটওয়ার্ক। শুধু ফোনে বসে খালি আঙ্গুলের ইশারা দেবো যে এই জায়গার থেকে এই জায়গার কাজটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? মারাত্মক নেটওয়ার্ক আমার। এমনি না বাংলার থেকে মহারাষ্ট্র থেকে বাংলাদেশে সমাজসেবার কাজকে চালিয়ে যাচ্ছি 30 ইয়ার্স, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই লোকের ভিড় দেখালেই যে সে বিরাট বড় সমাজসেবিকা, আর যে একটা সুন্দর অফিস নিয়ে বসে আছে নিজের বাড়িতে অফিস করেছে, সে একেবারে মানে সে কমজোর, একা বসে আছে বলে এটা কখনো ভাববেন না। না চৈতালি, শান্ত হওয়ার কিছু নেই। কিছু মানুষ ভেগদারি ভাবছে এখানে। আরে তোমরা যেখানে গিয়ে ঠকছো, যেখানে সমস্ত লুটিয়ে দিচ্ছ, যেখানে তোমাদেরকে নিয়ে খেলা হচ্ছে, সেখানে তোমাদের চলছে। আর আমি যখন যে প্রসেসগুলো বলছি, দিদি ভয় করছে। আরে এই ঢ্যামনাগিরিগুলো কেন? হ্যাঁ, তোমরা ন্যায় পেতে এসেছো না এখানে ঢ্যামনাগিরি করতে এসেছো? হ্যাঁ, এই কারণে আজকে আইনগুলোর এই পরিস্থিতি। হ্যাঁ, মুখ থুবড়ে পড়ে। হ্যাঁ, ঢ্যামনাগুলো মুখ থুবড়ে পড়ে। কেউ 8 বছর 7 বছর 9 বছর করে কেস চলছে, তারপরে চলে যাচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে। এই আইনগুলোর মিসইউজ করছে কিছু ঢ্যামনা ভিকটিমগুলো। কেন ভাই 8 বছর 9 বছর 7 বছর ধরে কেস চালাচ্ছ, আর 2 বছর অপেক্ষা করো? অপেক্ষা করবে না, চলে যাবে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। কে করছে? গুচ্ছ টাকা দিয়ে সেখান থেকে মুখ থুবড়ে পড়ে আসবে, সেগুলো তাদের জন্য চলবে। কিন্তু আমি যে অনেস্টলি তাদের জন্য আওয়াজ দিচ্ছি, অনেস্টলি তাদের জন্য লড়াই করছি, তাদের শত্রুকে আমি আমার শত্রু বানাচ্ছি। আরে আমাকে বলছে পারিশ্রমিক দিতে পারবো না, আমরা কাঙ্গাল মানুষ। আরে ভাই, পারিশ্রমিক দিতে পারবি না মানে কি কথা? হ্যাঁ, আমি ঘরের পয়সা দিয়ে তোর জন্য যাতায়াত করবো নাকি? হ্যাঁ, তারপরে বাড়িতে এসে কেলিয়ে পড়বো? আমি ট্রেন বাসে যাতায়াত করি, আমি কি তোর কাছ থেকে বলছি নাকি যে আমাকে গাড়ি ভাড়া দে, 5,000 6,000 10,000 গাড়ি ভাড়া দে? হ্যাঁ, আমি কি বলছি গাড়ির ভাড়া দে? আমি ট্রেনে বাসে করে যাতায়াত করি, আমার সম্মানের একটা যে পারিশ্রমিক আছে সেটা তো দিবি নাকি? আমি রাস্তায় বসে আছি, আসলি আমার হাতটা ধরলে আমি তোর সাথে চলে পড়লাম। হ্যাঁ, ঢ্যামনাগিরি ভিকটিমগিরি এখানে করতে এসেছো আমার সাথে? ঢ্যামনাগিরি ভিকটিমগিরি চলবে না এখানে। আচ্ছা এসেছে। হ্যাঁ, আচ্ছা এসেছে, আর আচ্ছাকে আমি একবারে ধুয়ে পরিয়ে দিয়েছি, ঠিক আছে? দৌড়ে চলে আসতে হবে এখানে কাউয়াগিরি করতে, টেনে নিয়ে আসবো, এমন বল বচ্চন দেবো, সহ্য করতে পারবি না। আরে একটা সম্মান আছে, আমি তো তোকে লুটতে বসিনি, আর তুই যদি সৎ হোস, তোর যদি যে কাহিনী তুই বলছিস সেই কাহিনী আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে কি অসুবিধা আছে? তোর কাহিনী যদি সত্যি থাকে, তুই যদি সত্যি কথা বলিস, তাহলে সেটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে কি অসুবিধা আছে? হ্যাঁ, যখন আমি তোর দায়িত্ব নিচ্ছি, যখন আমি তোর রেসপন্স নিচ্ছি, হ্যাঁ, ভিকটিম রূপে এখানে ঢ্যামনাগিরি করতে এসেছো? ওই সমস্ত ঢ্যামনাগিরি আমার সামনে করবে না, ঠিক আছে? সমস্ত ঢ্যামনাগিরি আমার সামনে করবে না। আমি সঠিক পথ দেখাচ্ছি, সঠিক ওয়ে দেখাচ্ছি। 30 ইয়ার্স আজকে আমার কাজের অভিজ্ঞতা, সেই মার্ক তোমাদের দেখাচ্ছি যে এইভাবে চললে পরে তোমরা নিশ্চয়ই জাস্টিস পাবে। সবাইকে বলছি কোর্টের রাস্তা ধরো, প্রশাসনের রাস্তা ধরো। তোমাদের সেগুলো ভালো লাগছে না, না? হ্যাঁ, উঠাই গিরা ভিকটিম, শুধু জালিয়াতগুলো উঠাই গিরা নয়, এই কিছু ভিকটিম রূপে বদমাশগুলো উঠাই গিরা হয়। যেখানে হারবে, যেখানে জালিয়াত হয়ে যাচ্ছে, যেখানে চিটিং হয়ে যাচ্ছে, যেখানে হেনস্থা হয়ে যাচ্ছে, যেখানে হ্যারেস হয়ে যাচ্ছে, যেখানে ধমকি খাচ্ছে, সেখানটা ভালো তাদের জন্যে।
বাড়ি ঘর বিক্রি করে, গয়নাগাটি বিক্রি করে, জমি জমা বিক্রি করে সেখানে দিচ্ছে, সোহা করে দিচ্ছে, সব সেখানে সোহা করে দিচ্ছে, সেগুলো চলবে। আমাকে যেন সেই মজদুর পেয়েছে, হ্যাঁ চলো চলো তোমার কাছে এসছি সমাজসেবিকা, আমাকে যেন করে মজদুর পেয়েছে। তারপর ওখানেও গিয়ে ঠকলাম, ওনার সমাজসেবিকা, ওনার কাছেও গেলাম, উনি তো হেল্পই করতে চাইলো না। কে বলেছে হেল্প করতে চাইনি? কে বলেছে হেল্প করতে চাইনি? তোমরা যে এখন ফ্রিতে এখানে ফোকটে মারাতে এসছো সেটা কি করে বুঝবো? ফায়দা উঠাতে এসছো, সুবিধা নিতে এসছো, এখানে সুবিধা নেওয়ার ক্ষমতা নেই কারোর, ঠিক আছে? উঠিয়ে ছুঁড়ে ফেলে দেবো, একেবারে এখানে উঠিয়ে ছুঁড়ে ফেলে দেবো। সুবিধা নেওয়ার ক্ষমতা নেই এখানে কারোর, আজ পর্যন্ত কেউ পারেনি। তোমরা কি তোমরা ভিকটিম রূপে দুয়ানা, তোমাদের কোনো লাইফের কোনো ইসে নেই, তোমরা আমার সুবিধা নেবে? হ্যাঁ, এত বড় বড় হস্তিরা সুবিধা নিতে পারলো না, ব্যবহার করতে পারলো না, তোমরা আমার সুবিধা নেবে? আরে এই সমাজে আজকে মেয়েদের কি পরিস্থিতি, এই সমাজে আজকে মেয়েদের কি পরিস্থিতি, কি করুণ পরিস্থিতি, কিছু পুরুষদের কি করুণ পরিস্থিতি। তারা একটা সঠিক মানুষ পাচ্ছে না যে তার হাত ধরবে। যেখানে যাচ্ছে বলছে দিদি ঘুরিয়ে দিচ্ছে, দিদি কি বলে বুঝতে পারি না, কিভাবে ঘুরিয়ে দিচ্ছে, কিভাবে কনফিউজ করছে, মানুষ মানে দিশা পাচ্ছে না কি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে বুকের পাটা রেখে তোমাদের সাথে দাঁড়াচ্ছি, আর তোমরা আমাকে দাড়ি পাল্লায় মাপার চেষ্টা করছো। আমার জীবনের সততাকে মাপতে পারবে দাড়ি পাল্লায়? এই তো ওপেন লাইভে বলছি, একটা মানুষ লিখুক যে দিদি আপনার থেকে কাজ করি আমি ঠকেছি, লিখুক না, লিখুক, ফোন করতে হবে না আমাকে, আমার একটাই ফোন, লিখুক আমাকে, মহারাষ্ট্রের থেকে লিখুক, এত বছর যেখানে কাজ করছি, লিখুক না কে আপনি আমার সাথে চিট কিয়া है, লিখুক, জীবন লড়িয়ে দেবো যদি বিশ্বাসের সাথে দাঁড়ান। কিন্তু ভিকটিম রূপে এসে খেলবেন না আমার সাথে। আমি কিন্তু অলরেডি বাংলায় এসে ভিকটিম রূপে নোংরাদের সাথে, তাদের সাথে পরিচিতি হয়েছে আমার, যে কিরূপ ভিকটিম রূপে তারা কত বড় বদমাস। আমি আঘাত পেয়েছি, তাই আমি এই দ্বিতীয়বার সেই আঘাত আমি নেব না। ভিকটিম সেজে এসেছেন, ভিকটিমের মতন থাকবেন যতক্ষণ না ন্যায় পাচ্ছেন। আমি আছি আপনার হাত ধরে, কিন্তু ভিকটিম রূপ নিয়ে ঢ্যামনাগিরি করলে ছাড় দেব না, ঠিক আছে? ছাড় দেব না। আমায় নিয়ে খেলতে বা আমাকে নিয়ে কোনো ব্ল্যাকমেলিং করতে আমি দেব না। প্রথম কথা তো আপনি ওই দরজার বাইরে বেরোতেই পারবেন না, আপনাকে আমি এত ঠুকবো এটা দিয়ে, ঠিক আছে? কারোর কথায় এখানে এসে নাটক দেখাবেন না, সরাসরি সত্য কথা তুলে ধরবেন। দিদি আমি এই হ্যারাসমেন্ট হচ্ছে, এই মস্তানের থেকে হ্যারাসমেন্ট হচ্ছি, এই গুন্ডার থেকে হ্যারাসমেন্ট হচ্ছি, এই গ্যাংস্টার থেকে আমি হ্যারাসমেন্ট হচ্ছি। সত্যি কথার দম রাখবেন বলবার, দেখবেন এই পূর্ণিমা তপাদার আপনার জন্য কি করতে পারে, ঠিক আছে? কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে কারোর চক্রান্তে পড়ে দিদি ভিডিওটা ডিলিট করে দাও, দিদি আমাকে ধমকি দিতে পারে, দিদি এটা করতে পারে, ও সমস্ত ঢ্যামনাগিরি এখানে করবেন না, ঠিক আছে? আমি আপনাকে আপনার বাড়িতে যাইনি ডাকতে, আর আপনার মেহেরবানিতে আমি সমাজসেবিকা হইনি। নিজের ট্যালেন্টে, নিজের সংঘর্ষে, নিজের জার্নিতে এই জায়গাতে এসছি। তাহলে যেখানে আপনারা ঠকছেন, যেখানে কারি গুন্ডি দিয়ে গিলিয়ে ঠকে আসছেন, সেটাই সঠিক জায়গা আপনাদের জন্য, এটাই বলতে বাধ্য। যেখানে আপনারা ঠকেন, যেখানে আপনারা ব্ল্যাকমেলিংয়ের শিকার হন, জমি বাড়ি বিক্রি করে দিয়ে, সব তুলে দিয়ে, গয়না বন্ধক দিয়ে যেখানে আপনারা গিয়ে ঠকেন, সেটাই আপনাদের জন্য উচিত জায়গা, সেখানেই থাকুন। আমার মতন সৎ মানুষের কাছে এসে আমাদের অমূল্য সময় নষ্ট করবেন না, আর আমার মাথা গরম করবেন না। আমি বারবার বলছি, নিতে পারবেন না তারপরে আমার ভাষা, আমার কাঁচা ভাষা নিতে পারবেন না, কারণ আপনি আমাকে জেনে বুঝে কিন্তু ডিস্টার্ব করবার চেষ্টা করছেন বা আমার ছবি খারাপ করবার চেষ্টা করছেন, আর সেটা আমি কখনোই হতে দেব না। আমি কারোর বাপের খেয়ে বসে নেই যে আপনি আমার ছবি খারাপ করবেন, কোনো অধিকার আমি কাউকে দিইনি। একটা এনজিও এত দূর এই পর্যন্ত নিয়ে আসা মামুলি কথা নয়। আমি কোনো উঠাই গিরাতে বসে নেই এখানে, আমার নিজের বাড়িতে অফিস, নিজের বাড়িতে, যেখানে আপনি আসতে পারবেন এনি টাইম, এসে কথা বলতে পারবেন আপনি এনি টাইম, ঠিক আছে? তো অতএব কেয়ারফুলি, ভীষণভাবে সিধা কথা সিধা মতন শুনবো, সিধা জবাব দেবো, সিধা কথা নো বকবাস, সিধা কথা সিধাভাবে বলবেন, সিধা কথার সিধা উত্তর পাবেন। আঙ্গুল তাড়া করবেন, আমিও কিন্তু এরকম তাড়া করতে জানি, আর আমি যখন তাড়া হয়ে যাব না, আমি কাউকে মানি না,
ঠিক আছে? ওই 70 জন ওই সমস্ত উঠাই গিরা ওই সমস্ত ঢ্যামনাদের আমি মানি না, জানেন না আমাকে তাহলে, ঠিক আছে? তো যাই হোক, যা বার্তা দিলাম বুঝে সুঝে আসার আগে অবশ্যই আপনারা এই লাইভ দেখবেন, তারপর আসবেন। আর আমি ফোনে পরামর্শ দিই না, আমার অফিসে আসতে হবে কষ্ট করে আপনাকে, সমস্যা আপনার আসতে হবে আপনাকে, আমাকে ফোন করে দুনিয়ার কাহিনী শোনাবেন না। অফিসে আসবেন, অফিসের যা রুলস রেগুলেশন আছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করবেন, এসে এখানে কাহিনী শোনাবেন। 1টা থেকে 6টা পর্যন্ত কাহিনী শুনবো, ঠিক আছে? 1টা থেকে 6টা পর্যন্ত কাহিনী শুনবো, কিন্তু অফিসে এসে কাহিনী শোনাবেন, ফোনে ওখানে কোনো কাহিনী শোনাবেন না। বয়স্ক আছেন বাড়ির লোককে পাঠাবেন, বয়স্ক আছেন বাড়ির লোককে না। আমি শান্ত বোন, আমি শান্ত, কিন্তু আমি দেখছি কদিন ধরে যে একটা ট্রেন্ড চলছে, এখানে জালিয়াত হয়ে যাচ্ছি, এখানে প্রতারণা হয়ে যাচ্ছি। দিদি আসো, ঠিক আছে আসুক, ঠিক আছে, একটা মানুষের কাছে এসে যদি মানুষ দুটো কথা বলে নিজেকে হালকা করে, ঠিক আছে? আমি তো ওপেন লাইভে তোমাদের বলে দিচ্ছি কি করতে হবে। কেস করতে হবে তাও বলে দিচ্ছি, কেস করো। আন্দোলন করতে হবে, ওপেন লাইভে বলছি আন্দোলন করো। আমাকে যদি পরিশ্রম করাবে আমি বলছি ঠিক আছে, আমাকে সামান্য পারিশ্রমিক দাও, আমি আসছি তোমার জন্য। হ্যাঁ, আমি সব কিছু তো কমপ্লিট বলে দিচ্ছি। তারপরেও বেরিয়ে গিয়ে ফোন করে, দিদি আমার খুব ভয় করছে, দিদি আমার খুব ভয় করছে। এটা কি ধরনের কথাবার্তা? তা তুমি এসছো কার কাছে? যদি এতই তোমার ভয়, কেন এসছো কেন? কার কাছে এসছো আগে সেটা ঠিক করো, যে আমরা কার কাছে যাচ্ছি, আগে সেটা ঠিক করো। আচ্ছা, ভয় করছি দিদি ভিডিওটা ডিলিট করে দাও, দিদি লাইভটা ঠিক করো। আরে আজকে আমি শুনলাম, আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। পারবি তোরা? যেখানে প্রতারণা হয়ে যাচ্ছে সেখানে বলতে পারবি ডিলিট করে দাও? পারবি তোরা? পারবি না, কারণ ওখানে তো সব দিয়ে বসে আছিস, সব উজাড় করে দিয়ে বসে আছিস। তারপরে আমার কাছে আসছিস ভিখারিগিরি দেখাতে, দিদি খেতে পাচ্ছি না। দেখুন, এগুলো কাউকে অপমান করে কথা নয়, কিন্তু কিছু বদমাশ এগুলো কিন্তু করছে। তুমি যেখানে ঠকে যাচ্ছ সেখানে তুমি সব উজাড় করে দিচ্ছ। আমি কি এখানে তোমাকে কি সেবা দেওয়ার জন্য, তোমাকে বিশেষ করে সেবা দেওয়ার জন্য আমি অফিস খুলে বসেছি নাকি? আমার ডেইলি খরচা নেই? আমার অফিসের একটা ব্যালেন্স নেই? হ্যাঁ, তোমরা যাও না, প্রতারণা হয়ে যাচ্ছে তো পুলিশের কাছে যাও, না? কেন যাচ্ছ না তোমরা? আমি কি খুঁজে ডাক করছি কাউকে? কেউ বলতে পারবে আজ পর্যন্ত কারো মেসেঞ্জারে আমি ঢুকি? কেউ বলতে পারবে কাউকে আমি মেসেঞ্জারে ডাক করে বলেছি আসো আমি হেল্প করছি, চলে আসো? কেউ বলতে পারবে? কেন আসছো তাহলে আমার কাছে তোমরা? আমি তো আমার জীবনে মস্ত আছি, আমি যেটুকু উপার্জন করি না, আমার উপরওয়ালা আমাকে শান্তির সাথে সেটা দিয়েছে, সুখ নয় শান্তির সাথে দিয়েছে আমাকে। আমি যথেষ্ট হ্যাপি। পুরো ঘরটা আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে অফিস চালাবার জন্য, আমি সুন্দর করে সাজাচ্ছি, যাতে তোমরা এসে এখানে একটা পিস অফ মাইন্ড, অন্তত দুটো কথা বলে, মনের কথা বলে একটু শান্তি পাও। আমার এই কাজটার মধ্যে তোমাদের মাথাটা রেখে 2 ফোঁটা চোখের জল ফেলেও যেন তোমরা শান্তিটা পাও, যাতে বলে না ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেই ডিস্টার্বটা যেন না হও। অত সুন্দর করে তোমাদের জন্য আমি অফিস বানিয়েছি, লাখ টাকা খরচা করেছি অফিস বানাতে গিয়ে। হ্যাঁ, তারপরে এখানে এসে বলছো দিদি আমাদের ঘটি বাটি বিক্রি হয়ে গেছে, দিদি আমাদের কাছে কিছু নেই, দিদি আমরা খেতে পাচ্ছি না। আরে ভাই, সেই ঠেকা কি আমি নিয়েছি নাকি? আমি কি তোমাদের সাথে প্রতারণা করেছি নাকি? হ্যাঁ, যে তোমরা আমার এখানে এসে ভিখারিগিরি নাটক করছো, ছদ্মবেশ ধরছো? তাহলে চলে যাও না। তুই যখন ভিখারি, তখন থানায় কেন চলে যাচ্ছ না? সেখানে তো 1 টাকা লাগে না, 1 পয়সা লাগে না থানাতে, কেন চলে যাচ্ছ না? লোকমান্য আদালতের মাধ্যমে কেন উকিল ধরছো না? ফ্রি অফ কস্ট উকিল কেন ধরছো না? কারণ তোমাদের কোথাও না কোথাও একটা ভয় আছে যে সঠিক আমরা ওয়েতে উঠতে পারবো কি না। তাহলে যখন সঠিক ওয়েতে আসছো, আসার পর এখানে কেন বনিতা? কিসের জন্য? কি এটা ভাবছো নাকি বিড়ালে লড়াই করবে আর কাঠ বিড়ালিতে গুড়মুড়ি খাবে? এইরকম প্ল্যানে আছো নাকি? কাঁচা কলা তাতে। আমি অলরেডি ওই যে কাজগুলো নিয়েছিলাম আগের, যে লাইনে মহিলাগুলো সব লাইন দিয়ে আমার কাছে এসেছিল, দিদি বাঁচাও দিদি বাঁচাও। সেখান থেকে আমি জনমের শিক্ষা নিয়েছি যে বাংলাতে ভিকটিম রূপে কত বড় বদমাশগুলো আছে। ঠিক আছে, আমি জনমের শিক্ষা নিয়েছি যে দেখায় ভিকটিম রূপে। এত ভর শুতে পারছি না দিদি, 4টে বেজে গেছে, ঘুম আসছে না চোখে, ডিপ্রেশনের শিকার, দিদি সুইসাইড করতে যাচ্ছি। ভিকটিম রূপে কত বড় বদমাশ রয়েছে না বাংলাতে,
আমার চেহারা চেনা হয়ে গেছে, তাই আমাকে দিয়ে আর নয়। আমার যেটা পারিশ্রমিক সেটা রাখবে আমার টেবিলে, অন ক্যামেরায় বলছি, প্লাস আমাকে লিখিত দেবে। 1 কপি তোমাদের কাছে থাকবে, 1 কপি আমার কাছে থাকবে। যা আবেদন দেবে বা অভিযোগ দেবে বা অনুরোধপত্র দেবে, যা লেখা থাকবে সেই মতন আমি কাজ করে দেবো। আগেও করব না, পিছিয়েও করব না। ওই বারবার ফোন করে করে দিদি ভয় করছে, দিদি ভয় করছে, ওই সমস্ত ফালতুগিরি এখানে করবে না, বারবার বলছি। তা না হলে এই যে, হ্যাঁ, কোনো রূপ আমি খেলার চলতে দেবো না, কোনো রূপ আমি খেলা চলতে দেবো না। অনেকগুলো হারামি লোকের জন্য আমি লড়াই দিয়ে আমার পরিবারটা মরে যেত সেদিন। কতগুলো হারামি লোকের জন্য আমি লড়াইতে নেমেছিলাম। আমার কোনো স্বার্থ ছিল না, বা আমি কাউকে দিয়ে টিয়ে বসিনি, বা আমি কারোর সাথে ব্ল্যাকমেলিংয়ের শিকার ছিলাম না। কতগুলো হারামি লোকের জন্য আমি উচ্চস্বরে লড়াই দিয়েছিলাম, মন খুলে লড়াই দিয়েছিলাম। কিন্তু তারপরে আমি কি পেয়েছি? তারাই উঠে গেছে ওপরে, ঠিক আছে? উঠে কি উল্টে তারা আমাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছে। কত যেন সৎ আর সতী, তারা সতী এরকম একটা ভাব দেখিয়েছে। কত সতী ঘরে ভাতার থাকতে কচি ছেলেদের নিয়ে মজা মারছে, তারাই আবার পরবর্তী সামনে সতী হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার পরিবারটা চলে যেত, পরিবারটা, ঠিক আছে, পরিবারটা চলে যেত। তাই আমি একদম সহ্য করব না, একদম সহ্য করব না। নয়তো আমি যেভাবে আছি আমাকে সেভাবে থাকতে দাও। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, আমি কাউকে ডেকে আনছি না, আমি কাউকে ডেকে আনছি না। আমায় কেউ ড্যামেজ করবে না, আমায় কেউ ডিস্টার্ব করবে না, আমি আমার মতন আছি। যদি সত্যিকারের ভিকটিম হও, যদি সত্যিকারের বুকের পাটা থাকে লড়াই, আরে আমি তো দাঁড়িয়ে আছি পাশে, ভয় কিসের? আমি তো দাঁড়িয়ে আছি পাশে, দেখি না কোন মাইকা লাল তোমাকে টাচ করে, আমি তো দাঁড়িয়ে আছি। কিন্তু তার আগে তুমি ভনিতা করবে, নানারূপ নাটক করবে, একদম হবে না। লাইভ চলবে। তোমরা যদি প্রতারকের কাছে গিয়ে যদি লাইভ দিয়ে পয়সা দিয়ে, হ্যাঁ, জমি বাটি ঘটি বিক্রি করে পয়সা দিয়ে প্রতারকের কাছ থেকে গিয়ে যদি প্রতারণা পেতে পারো, তারপরে হাতে জিরো ফল নিয়ে বেরো, জিরো নিয়ে বেরো, ফল তো নয়, জিরো নিয়ে বেরো। আর আমার কাছে একটা সচ্চা মানুষের সামনে তোমরা ভিডিওতে কথা বলতে পারো না, পারিশ্রমিক নেই তোমাদের, তোমাদের খাওয়া জোটে না, হ্যাঁ, তোমাদের খাওয়া জোটে না, তোমরা অ্যাক্টিং শুরু করে দিয়েছো। কেন? পূর্ণিমা তবাদার কি ঠেকা নিয়ে রেখে দিয়েছে নাকি? পূর্ণিমা তবাদারের বাপ দাদা কি বহুত কামিয়ে রেখে দিয়েছে নাকি, যে তোমাদের জন্য এগুলো বেলাবে বাংলাতে এসে? হ্যাঁ, বাংলায় এসে এগুলো বিলি করবে? বলবেন অফিস খুলে বসেছেন কেন? আমি তোমায় ডাকছি তো না, তোমায় ফোন করেছি, তোমায় মেসেঞ্জারে গিয়ে হাই করেছি, আসো গো আমার কাছে। যে আমার কন্ডিশনে চলতে পারবে, যার বুকের পাটায় দম আছে, যে সৎ, কিন্তু তার সাথে অপরাধ হয়েছে, আমি অবশ্যই তার সাথে দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো, যে জান নিয়ে দাঁড়াবো। তারপরে দেখি না কোন মাইকালাল মাস্তান আছে, গুন্ডা আছে, গ্যাংস্টার আছে, কে আছে লেওরা লসুন, দেখে নেবো আমি। তুমি তো আগে ভিকটিম রূপে সঠিক হও, তুমিই তো ঠিক নয়। হ্যাঁ, তুমি ভাবছো আরে বাপরে বাপ, পূর্ণিমা তোমাদের এসে গেছে, যদি মাথায় পা রেখে আমার কাজটা করিয়ে নেওয়া যায়। তো এরকম সুযোগ সন্ধানী বা সুবিধাবাদী হলে তো চলবে না। সুবিধাবাদী কেন হবে? সুযোগ সন্ধানী বা কেন হবে? তুমি তো জাস্টিস পেতে এসেছো। আমি তো তোমার হাতটা ধরেছি শক্ত করে, ওপেন লাইভে তোমাকে পরামর্শ দিচ্ছি, আইনি পরামর্শ দিচ্ছি, সামাজিক পরামর্শ দিচ্ছি। রাস্তা তোমার, চয়েস তোমার, তোমার চয়েস না দিদি আমি এটা করব না। কিন্তু আপনি ভিডিও করেছেন, যদি প্রবলেম হয় আমার পাশে কিন্তু দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবো, দাঁড়াবো। আমি পালিয়ে যাওয়া ক্যারেক্টার নই, বা পিঠ দেখানো ক্যারেক্টার নই, অন্য পার্টির সাথে হাত মিলিয়ে নেওয়া ক্যারেক্টার নই আমি। যদি হাত মিলিয়ে নেওয়া ক্যারেক্টার হতো না, তাহলে আমার পরিবারকে দাওতে লাগাতাম না 6 ডিসেম্বর, ঠিক আছে? হাত মিলিয়ে নিতাম। এবার আমরা কেন লড়বো রে? আমরা নিজেরা কেন লড়াই করব? কেন? অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে এত বড় ঝুঁকি নিয়েছি জীবনের। তাহলে সেই ভিকটিম রূপে আপনাদের কি কর্তব্য? আপনাদের কি কর্তব্য? যে সেই মানুষটা তো আমাদের জন্য এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যে এইরকম একটা সৎ মানুষকে আমরা হারাবো না। আপনাদের তো সেই কর্তব্যটা আগে থাকে, যে এইরকম সৎ মানুষকে আমরা ছাড়বো না। কিন্তু আপনারা কি করলেন? আগেই কেটে পড়লেন, বারে মর তো তুই মর, আমাদের কি? এটাই তো। তো এগুলো আমার শিক্ষা হয়েছে। অনেকে বলেন না শিখেছি, আমি সত্যি বাংলায় এসে এইরকম ভেগধারী ক্যারেক্টার দেখে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমি আজীবন মহারাষ্ট্রে পাইনি, আজীবন পাইনি। ওপেন বলছি, বললে তো আপনাদের আবার গায়ে জ্বালা লাগে। মহারাষ্ট্র বলে,
বলবো না? যেখান থেকে পেয়েছি আপনাদের মতন বেইমান নাকি? যেখান থেকে নেব, খাবো, পাবো সেখানেই ল্যাং মেরে দেবো? তো যাই হোক, যেটা বললাম, মেসেজটা দিলাম, কড়া বার্তা দিলাম, কড়া ভাষায় বার্তা দিলাম। সঠিক লড়াই করতে পারলে আসবেন, জান লাগিয়ে দেবো আপনার জন্য। কিন্তু চুতিয়াগিরি ভিকটিম রূপে আসবেন না, চুতিয়াগিরি ভিকটিম রূপে আসবেন না কসম সে। তাহলে কিন্তু বাই নোট খাবেন। কারণ আমি আপনার জন্য আমার পরিবার বা আমার জীবন কিন্তু আমি বিপদে ফেলবো না। যদি আপনি সঠিক হন, দাঁড়িয়ে থাকেন, সেই বিপদকে আমি নেব, আমার এইখানে নেব সেই বিপদকে। তারপর দেখবো কনসা মাইকা লাল আসছে সামনে। ঠিক আছে? ও অনেক গ্যাংস্টার দেখেছি, অনেক মাস্তান দেখে এসছি আমি, অনেক গ্যাংস্টার, অনেক মাস্তান আমি দেখে এসছি। সেইখান থেকেই আমার উৎপত্তি। আমাকে গ্যাংস্টার আর মাস্তান দেখাবেন না। আমার জীবনে এমন কোনো ব্ল্যাক দিন নেই যে সেটার জন্য আমাকে কারোর ভয় পেতে হবে, কারোর সামনে মাথা নত করতে হবে। আর আমাকে ভয় দেখাবে এমন মাইকা লালিস ধরতিতে পায়দা হয়নি। কারণ আমি কারোর না, আমি কারোর অসৎ পথের পয়সা খেয়ে বসিনি। শুধু পয়সা কেন, কোনো কিছুই অসৎ পথের খেয়ে বসিনি। যা করেছি নিজের পরিশ্রম দিয়ে করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন, সৎ থাকুন, নির্ভয়ে থাকুন। দেখুন জান লড়িয়ে দিচ্ছি, জাস্টিস কিভাবে না পান আমিও সেটা দেখি। খালি সৎ থাকুন আর পাশে থাকুন। আমাকে ছেড়ে পালাবেন না, কারণ আপনি ছেড়ে পালানো মানেই কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। যে আমি কার সাথ দিলাম, সে তো আমাকেই বিপদে ফেলে পালালো। এতে কি হবে? আগামী দিনে আর 5টা মানুষকে আমি বিশ্বাস করতে পারবো না, যেটা আজকে হয়েছে। আজকে হয়েছে যেটা, ঠিক আছে? বিশ্বাস ভঙ্গটা আমার করবেন না। যা কিছু আছে নিজেদের মধ্যে, মন মুটার যা আছে সেটা নিজেদের মধ্যে করবেন, নিজেদের মধ্যে রাখবেন, কিন্তু ছেড়ে পালাবেন না। এতে মেসেজটা ভুল যায়। আর আমার মতন একটা সৎ সিধা সাদা মানুষ একবার যদি আমরা খেপে যাই না, আমাদেরকে আটকানো মুশকিল। একদম পরিষ্কার বলছি, যদি খেপে উঠি আমাদেরকে আটকানো মুশকিল। কারণ কি বলতো, আমাদের মাথাটা কারো কাছে বিক্রি নেই, আমাদের সিদ্ধারাটা কারো কাছে ঝোঁকানো নেই। ঠিক আছে? আমরা সোজা মানুষ, সোজা রাস্তায় চলা মানুষ, সিধা সিধা বুঝি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু ঘটনা এরকম হলো আজকে সকাল থেকে। আমি একটা ফোনে ব্যস্ত, ওভার ফোনে পুলিশের সাথে কথা বলছি একটা ভিকটিমের হয়ে। সেইখানে একটা ফোন কন্টিনিউ, দিদি ভয় লাগছে, দিদি ভয় লাগছে, ভিডিও ডিলিট করে দিয়েছি, ভিডিও ডিলিট। যা, তোদের মতো লোক চাইও না, তোদের ভিডিও নিয়ে কি করবো আমি। কিন্তু হারালি আমাকে আর পাবি না। আমি এবার তোর নাম্বার ওঠাবো না, ব্লক করবো না, কিন্তু ওঠাবো না। আমাকে আর পাবি না, হারালি আমাকে হারালি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট প্রোগ্রাম বা নেক্সট লাইভে। আমার বাড়িতেই অফিস, দিনের বেলাটা বাড়িতেই বসছি, সন্ধ্যাবেলাটা যেহেতু খুব ঠান্ডা পড়ছে তাই ওই যে রাস্তার সৌদামিনী নগরে যে অফিসটা আছে, সন্ধ্যাবেলা যাচ্ছি না। যদি দিনের বেলা হয় যাবো, নয়তো আমার বাড়ির অফিসে আসবেন। আমার নিজের বাড়িতে অফিস, আমার পৈতৃক সম্পত্তিতে অফিস, যেখানে এনি টাইম আসতে পারবেন। প্রবলেম হলে ছুটে আসতে পারবেন, যেখানে আমার ফোন না লাগলেও আমার বাড়িতে আসতে পারবেন, যেখানে অফিসের শাটার বন্ধ থাকবে না। এটা আমার নিজের বাড়ি, ঠিক আছে? কিন্তু আর একটা কথা বলছি, কোনোরূপ চালাকি, কোনোরূপ প্ল্যান করে আসবেন না। বেরোবার পথ কিন্তু বন্ধ। আমার বাড়িতে এমন সিস্টেম করা আছে, এখানে আমি কথা বলছি, আমার কথা রেকর্ড হচ্ছে, আমি বারবার কিন্তু বলছি, আমি সমস্ত কিন্তু সিস্টেমের মধ্যে রেখেছি আমার বাড়ির অফিসকে। সৎ হয়ে আসুন, সৎ হয়ে আসুন। আমি দেখুন আমি কিভাবে আপনার সাথ দিচ্ছি, কিভাবে আপনাকে আমি মার্ক দেখাচ্ছি। দিমাগ লাগাবেন না, দিদি এটা না ওটা, ওটা না ওটা, এরকম আমার বন্ধু এরকম বলেছে, আমার বান্ধবী এরকম বলেছে, হ্যাঁ এটা করলে এটা আমি এখন করছি, ওটা ওরকম নয়। আমার কাছে এসছেন তার মানে আপনার একটাই ওয়ে, আমি যে ওয়ে দেখাবো সেই ওয়ে। আমি আপনাকে বলি আজকে পুলিশ স্টেশনে যেতে হবে, তো আপনাকে যেতে হবে। আপনি বলবেন না দিদি আমি একটু ফোনে কথা বলে নি, না এরকম চলবে না, আপনাকে যেতে বলেছি, আপনাকে সরাসরি যেতে হবে। তার মানে যেতে বলেছি মানে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। যেরকম বলবো সেই ওয়েতে আপনাকে হাঁটতে হবে। আরে 30 ইয়ার্স সমাজে বদমাশদের বিরুদ্ধে কাজ করার অভিজ্ঞতা কি মামুলি কথা নাকি? হ্যাঁ, মামুলি কথা নাকি? কি ভাবছেন? ভালো থাকবেন, পরে দেখা হবে। আমি অনেক শান্ত গো, চৈতালি বোন, দীপালি বোন, জয়া বোন, অনেক শান্ত আমি। দেখেছো তো আমি সহজে রাগি না, কিন্তু যখন দেখি এখানে রাগাটা খুব দরকার, সত্য কথাটা দরকার, আমি আজকে এরকম লাঠিটা দেখিয়েছি, এই লাঠিটা দেখিয়েছি,
তা বলি আমি লাঠির প্রহার করি না। কিন্তু কি বলতো, যখন দেখছি আমার পরিবার দাও এসে যাবে এই সমস্ত নাটকবাজ ভিকটিম রূপে বদমাশদের জন্য, আমার পরিবার মরে যাবে ইয়ার, তাহলে আমি তোমাদের কি করছি, চেটে খাবো নাকি গুড় দিয়ে? আমার পরিবার মরে যাবে, আমার বাপ মরে যাবে, আমার সন্তান মরে যাবে তোমাদের সাথ দিতে গিয়ে। তারপরে তোমরা কি করবে? তোমরা বলবে আমরা চললাম কোনো এক গেস্ট হাউসে ফুর্তি করতে বয়ফ্রেন্ডকে নিয়ে। এটাই করবে তো? এটাই তো ক্যারেক্টার। তোমরা তো ফুর্তি করবে তখন। এদিকে আমার পরিবারটা শেষ হয়ে গেল, আমার পরিবারটা না খেয়ে দিন কাটালো, আমার পরিবারটা হ্যারেস হলো, আমার পরিবারটা স্টোমার শিকার হলো। কাদের জন্য? তোমাদের জন্য তো, তোমাদেরকে ভালো রাখতে গিয়ে তো। তা তোমরা কি করলে? আমাকে বিপদে ফেলে পালিয়ে গেলে। আরে বাহ রে বাহ, এই তোমাদের চরিত্র, এই তোমাদের কায়াকল্প, এই তোমাদের ছবি, এই তোমরা ভিকটিম। তাহলে কি এই পর্যন্ত তোমরা সুবিধা নিতে এসেছ? সুযোগ সন্ধানী তোমরা। হ্যাঁ, সুবিধা নিয়ে নিলে, সুযোগ সন্ধান বুঝে এবার চললে টাটা বাই বাই। এটা আর চলবে না কো, অনেক হয়ে গেছে, ঠিক আছে? চলবে না। ভালো থাকবেন। হ্যাঁ দিদি, ভিকটিমদের একটু বাজিয়ে নেবার টেবার কিছু নেই। আমি ওই বাজিয়ে ঝংকার দিয়ে নেবো না। এখানে যা হবে ক্লিয়ার কাট, সিধা দেখা যাবে কি হচ্ছে। লিখিত দেবে, যা আবেদন থাকবে সেই আবেদন, কোনো বাজিয়ে নেবার কিছু নেই, পরিষ্কার কথা। আর কোনো ভিডিও, কোনো লাইভ আমি আজকের পর থেকে ডিলিট করবো না। আর এই অফিসে ঢুকলে লাইভ দিতে হবে আমাকে দিতে হবে। সেটা তার চেয়ার আছে, সামনে আনুক বা না আনুক, সেটা তাদের ইচ্ছা হলে বলবে হ্যাঁ চেয়ার আনো। কোনো এই যে আমার সেদিনকে যে এসছে ওই রূপা বলছে হ্যাঁ দিদি লাইভ করো। তাদেরকে বলেছি তোমরাও করো, শুধু আমি একা করবো না, তোমরাও করো না। শুধু এমন বলছি না তো যে আমি খালি লাইভ করবো, না, তোমরাও করো। দু সাইড থেকে হবে। তোমার কাছেও প্রমাণ থাকলো আমি কি বললাম, আমার কাছেও প্রমাণ থাকলো তুমি কি বললে। লাইভ করো, কেন করবে না? আমি তো এমন বলছি না যে শুধু আমি করব না, তোমরাও করো। যে এরকম সংস্থার কাছে গেছিলাম, এই সংস্থা আমাকে এরকম পরামর্শ দিয়েছে, ওপেন লাইভে থাকুক না। 5 জন তো বলবে রে বাবা না তোমাকে ভুল পরামর্শ দিয়েছে, সে তো লিখবে সেখানে কমেন্টে যে তোমাকে ভুল পরামর্শ দিয়েছে। হ্যাঁ, সেটা তো তোমার জন্য তো সুবিধা হবে। বা তুমি যদি কোনো আইনজীবীর কাছে যাও, সেই আইনজীবীকে তো দেখাতে পারবে যে দেখুন এই সংস্থায় গিয়েছিলাম, এরকম কিন্তু উনি এই পরামর্শটা দিয়েছে। লুকোচুরির কি আছে? তোমার সাথে ঘটনা হয়েছে, তুমি তো ন্যায় পেতে এসেছো না, নাকি তুমি আমার সাথে খেলা করতে এসছো? আমাকে বাজাতে এসছো নাকি? আমাকে বাজাতে এসছো? আমাকে বাজিয়ে কি পাবে? আমি কি কারোর সাথে চিটিং করে বসে আছি, না চিটারগিরি করে খাই, না প্রতারণা করে খাই? আমাকে বাজিয়ে কি করবে? আমি একটা গরিব ঘরের মানুষ, একটা ছাপোষা মানুষ, 50 টাকার হাওয়াই চপ্পল পরে এখন আমি দিন যাপন করি। হ্যাঁ, আমাকে বাজিয়ে কি করবে? না আমার কাছে লাখ টাকা আছে, না আমার কাছে পেয়াদার লোক আছে, না আমার কাছে সব পেয়াদারা ঘুরে বেড়ায়। কি আছে? সাধারণ মানুষ, সাধারণ ভাবে চলি, সত্যের পথে থাকি, ব্যাস এই তো। আমার সেই 70টাকেও যদি যাচাই করতে আসতে হয় তোমাদের, তাহলে আর বলার কিছু নেই। ঠিক আছে, ভালো থাকবেন।